আসুন আসুন, খাঁটি মহিষের দুধের শাহী দই নিয়ে যান। মিষ্টি দই, সুস্বাদু দই। জলিল ভাই, তোমার দইয়ের তো জবাব নেই। কাল খেয়েছি, এখনো মুখে স্বাদ লেগে আছে। আজ 2 হাঁড়ি দাও। কাশেম তার দুধের পাত্র নিয়ে দূরে বসে আছে, কিন্তু তার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। গরুর দুধ, খাঁটি গরুর দুধ। আমার কাছ থেকে দুধ না নিয়ে এই মহিষের দই কিনছো? আরে, নতুন জিনিসের কদর কদিন। 2 দিন পর যখন এই দই আর ভালো লাগবে না, তখন আমার কাছেই আসতে হবে। চুপ করো কাশেম। এতদিন তোমার ওই পানির মতো দুধ খাইয়ে আমাদের ঠকিয়েছো। আমরা তো তোমার দুধের নামে পানি খেতাম। এখন ভালো জিনিস পেয়েছি, তোমার কাছে আর কেন যাব? এ, আমার দুধে পানি? কে বলেছে? কোন সাহসে তুমি আমার নামে বদনাম করেছো? আর বলতে হবে না, দলিলে দই খাওয়ার পর বুঝেছি আসল স্বাদ কাকে বলে। তুমি তো দুধে শুধু পানি মেশাতে না, স্বাদ বাড়ানোর জন্য চিনিও দিতে। আমরা এতদিন বোকার মতো খেয়েছি। ঠিকই বলেছো, তোমার প্রতারণার দিন শেষ কাশেম। এখন সৎ মানুষের যুগ। তোমরা সবাই একদিন পস্তাবে, দেখে নিও। আমি কাশেম ব্যাপারী, আমাকে তোমরা চেনো নে। কেউ তার কথায় কান দেয় না, সবাই জলিলের দই কিনতেই ব্যস্ত। আজ বাজারে কি ভালো বিক্রি হয়েছে? দুপুর গড়ানোর আগেই চলে এলে যে। হ্যাঁ রেহানা, মোড়ল সাহেব তো আজ 10 হাঁড়ি দই নিয়ে গেছেন। ওনার বাড়িতে নাকি শহর থেকে মেহমান আসবে। আমাদের দই খাইয়ে নাকি তিনি তাদের তাক লাগিয়ে দেবেন। বাবা, আমার জন্য নতুন জামা আনতে বলেছিলাম, মনে আছে? আনবো মা, আনবো। শুধু তোর জন্য কেন, তোর মার জন্যও আনবো। সামনের হাটের দিনে আমরা সবাই মিলে শহরে যাব। যার যা পছন্দ তাই কিনবো। মহাজনের টাকাটা শোধ করে এসেছো? লোকটা তো টাকার জন্য খুব তাগাদা দিচ্ছিল। শুধু মহাজনের ঋণ কেন, সব ধার দেনা শোধ করে দিয়েছি। এখন আমরা স্বাধীন, আমাদের আর কোনো চিন্তা নেই। এই দেখো বাকি টাকা, এখন থেকে আমরা সঞ্চয় করব। রিনাকে স্কুলে ভর্তি করাতে হবে। সব ওই ধবলের জন্য। ও না থাকলে যে কি হতো। আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছি ও। ঠিক বলেছ, ও শুধু মহিষ নয়, আমাদের পরিবারের একজন সদস্য। ওর যত্ন আমাদের ঠিকমতো করতে হবে। কালই ওর জন্য ভালো দেখে খৈল আর ভুসি কিনে আনবো। আমি রোজ ধবলিকে গোসল করিয়ে দেব। ও আমার সবচেয়ে ভালো বন্ধু। শেষ, আমার সব শেষ হয়ে গেল। ওই জলিলের জন্য আমার ব্যবসা লাটে উঠেছে। বাজারে এখন আর কেউ আমার মুখও দেখে না। দুধ বিক্রি না হয়, গরুটাও বেচে দিতে হলো। আমি এখন পথের ফকির। না না, আর সহ্য হচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে।